দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 ইংরাজি মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 5, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল এবং হুগলি কলেজিয়েট স্কুল, অর্থাৎ দুইটা স্কুলেই একই প্রশ্ন এসেছে। হ্যাঁ, আমি এক এক করে প্রশ্ন বিশ্লেষণ করব এবং পাশাপাশি প্রশ্নটি টেক্সট বইয়ে কোথায় আছে সেটাও কিন্তু তোমরা তুলে ধরবো। কাজেই তোমাদের এই ভিডিওটি যদি ফার্স্ট টু লাস্ট না টেনে টেনে ফুললেই দেখো, তাহলে তোমরা কিভাবে ইংরেজি পড়তে হবে তারও কিন্তু একটা আইডিয়া পাবে। আর দ্বিতীয়ত, প্রতিটা প্রশ্নেই ইংরেজির পাশাপাশি বাংলা মানে তুলে ধরেছি, যাতে তোমরা যারা একটু বাংলা না বুঝো তারাও যেন বাংলা বুঝতে পারো। তাহলে 1 নম্বরের যে প্রশ্ন আমরা একটু বড় করে দেখি। ইউজ ক্যাপিটাল লেটার প্রপারলি। ইউজ ব্যবহার করো ক্যাপিটাল লেটার বড় অক্ষর প্রপারলি যথাযথভাবে। অর্থাৎ তোমার 1 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, বলেছে যে ক্যাপিটাল লেটার কোথায় বসবে। যেমন রাজু একজনের নাম, রাজু লিখতে ক্যাপিটাল লেটার হয়, কাজেই এই আরটা ক্যাপিটাল লেটারে হবে বা বড় অক্ষরে হবে। তারপরে লিভস অ্যাট বক্সারা, বক্সারা একটা জায়গার নাম, এটা একটা এই বিটা বড় হাতের হবে। তাহলে এই দুটো জায়গায় যদি তোমরা বি লিখে দিতে পারো তাহলেই কিন্তু তোমরা এখান থেকে নম্বর পেয়ে যাবে। দেখো কিভাবে লিখবে, রাজু এই যে এটা বড় হাতের এবং বক্সারা এটাও বড় হাতের। বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয়, ব্যক্তির নাম যেমন রাজু বড় হাতের, জায়গার নাম বক্সারা এটাও বড় হাতের। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো 1 নম্বরের প্রশ্ন। এরপর আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন। ম্যাচ কলামে উইথ কলাম বি, এই কলামের সাথে বি কলামের ম্যাচ করতে হবে। যেমন এই কলামে আছে কি চায়না রোজ, সানফ্লাওয়ার, লোটাস, আর এখানে আছে ইয়েলো, পিঙ্ক, রেড। আমরা একটু বই দেখে আসি এটা কোথায় আছে। এই দেখো, এটা তোমাদের 79 পৃষ্ঠায় আছে চায়না রোজ। চায়না রোজ তোমার হলো এটা পিঙ্ক, আর সানফ্লাওয়ার ইয়েলো, লোটাস হচ্ছে রেড, লিলি হচ্ছে হোয়াইট এবং ডালিয়া হচ্ছে ভায়োলেট। অর্থাৎ এভাবে তোমাদের মিলিয়ে মিলিয়ে বইতে যেটা আছে সেটা পড়বে, আরও ডিটেলস বই পড়লে বুঝতে পারবে। যাই হোক, আমি উত্তরটা এখন একটু আলোচনা করেছি। চায়না রোজ হচ্ছে পিঙ্ক, সানফ্লাওয়ার ইয়েলো, লোটাস রেড। বাংলা মানে জবা ফুল মানে গোলাপি, সূর্যমুখী মানে হলুদ ফুল, আর পদ্ম ফুল মানে লাল। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন। রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। যেমন ওয়াটারমেলন, ওয়াটারমেলনের বাংলা নাম কি? কাক্কু। তাই ওয়াটারমেলনের বাংলাটা কিন্তু সুন্দর করে বানাম করে লিখবে তরমুজ। তারপরে হলো কাক্কু, কাক্কু মানে কোকিল, কোকিলটাও বানাম করে সুন্দর করে প্র্যাকটিস করবে। এরকম করে যত রকমের ওয়ার্ড আছে বইয়ের সমস্ত বাংলা মানে ভালো করে শিখবে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে আবার যেমন এখন যেমন ইংরাজি থেকে বাংলা করেছো, অ্যান্ড বাংলা থেকে আবার ইংরেজি করতে হবে। রাইট দি ইংলিশ মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ড। যেমন ব্যাঙ আছে, মেঘ আছে। তা বইয়ে ইংরেজি থাকলে বাংলা করবে, বাংলা জানা থাকলে ইংরেজি লেখার প্র্যাকটিস করতে হবে। যেমন ব্যাঙ, ব্যাঙের ইংরেজি ফ্রক, FROG ফ্রক। তাই এটা ভালো করে শিখবে। মেঘ, মেঘের ইংরেজি ক্লাউড, CLOUD ক্লাউড। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস এনি 5। যেমন দি ফার্স্ট সিজন অফ ইয়ার, ইয়ারের প্রথম যে ঋতু সেটা কি? আমরা যদি দেখি, এই যে সামার, সামারটা হচ্ছে ইয়ারের প্রথম ঋতু, এটাকে বলে গ্রীষ্মকাল। 1 নম্বর মনসুন, এটা বর্ষাকাল, এটা দ্বিতীয় ঋতু। তারপর আর্লি অটাম, এটা শরৎকাল, এটা তৃতীয় ঋতু। তারপর লেট অটাম, পরীক্ষা হলে যে কোনো একটা ঋতু দিতে পারে, বলো সেটা কততম ঋতু। কাজে আমি সম্পূর্ণ সিরিয়ালি দিই। লেট অটাম হচ্ছে শরৎকাল, এটা চতুর্থ ঋতু। উইন্টার হচ্ছে তোমার শীতকাল, এটা পঞ্চম ঋতু। স্প্রিং হচ্ছে বসন্তকাল, এটা ষষ্ঠ ঋতু। ঠিক আছে, তাই এরকম করে তোমার পর্যায়ক্রম মনে রাখবে, তাইলে যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে ফার্স্ট সিজন অফ ইয়ার ইজ, আমরা বলবো সামার, SUMM ইয়ার, সামার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি
টোটালি লিখে দিলাম। লাস্টে আমি একসাথে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দি লাস্ট মান্থ অফ এ ইয়ার, আমরা যদি একটু সিরিয়ালি দেখি লাস্ট মান্থটা কি, প্রথম মান্থ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যে কোনোটা মনে রাখবে, কিন্তু মে মানে পঞ্চম মাস, জুন মানে ষষ্ঠ মাস, জুলাই উচ্চারণ সহ মুখস্থ করতে হবে। তারপরে আগস্ট, আগস্ট মানে অষ্টম মাস, সেপ্টেম্বর মানে নবম মাস, অক্টোবর দশম মাস, নভেম্বর 11 এবং ডিসেম্বর লাস্ট মান্থ হচ্ছে ডিসেম্বর, অর্থাৎ এটা তোমাকে চেয়েছে DECEMBER। তাহলে এখানে তোমরা 2 নম্বরে সুন্দর করে ডিসেম্বর লিখে দেবে, DECEMBER, ডিসেম্বর, এভাবে সুন্দর করে লিখে দেবে। এরপরে আই ড্যাশ মাই হেড, হ্যাঁ, তারপরে আই ড্যাশ উইথ মাই টাং দি কালার অফ সানফ্লাওয়ার দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডে। তো এক এক করে যদি বলি, আমার 30 ডেসের সেপ্টেম্বর, আমরা যদি এই প্রশ্নটার উত্তর দিতে চাই, তারপর তাহলে আমার কিন্তু এই লাইনটা লাগবে, 30 ডিসেম্বর, সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দি রেস্ট হ্যাভ 31 এক্সেপ্ট ইন লিপ ইয়ার, দ্যাটস দি টাইম হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29। ঠিক আছে, তাহলে আমার এরপরে যেটা ওখানে কিন্তু বেশ কিছু ছিল, আই ড্যাশ উইথ মাই আইস, তাহলে আই সি, অর্থাৎ এটার সাথে এটা যাবে। তারপরে আই ড্যাশ উইথ মাই নোজ, আই স্মেল, অর্থাৎ এই দুইয়ের সাথে এটা যাবে। তারপরে ড্যাশ উইথ মাই ইয়ার্স, হ্যাঁ, তাই হেয়ারটা আমরা কান দিয়ে শুনি, তাহলে ইয়ার্স, ঠিক আছে, এটার সাথে এটা হবে। তারপর ড্যাশ উইথ মাই টাং, তাহলে টাং মানে জিহ্বা দিয়ে আমরা টেস্ট করি, এটা এখানে যাবে। ঠিক আছে, ড্যাশ উইথ মাই স্কিন, টাচ উইথ মাই স্কিন, তাহলে এই টাচটা যাবে এই যে এইখানে এটার সাথে। ঠিক আছে, এভাবে মিলিয়ে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এর পরের যেটা আছে, দি ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি, তোমার ওই জানুয়ারি, ফেব্রুয়ারি সবগুলো ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুন, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে জুন। তারপরে ড্যাশ দি লাস্ট মান্থ অফ দি ইয়ার, এইটা যেমন আসছে এখানে ডিসেম্বর, দি মান্থ দ্যাট নেভার হ্যাজ, এটাও আসছে 30 or 31 ডে, এটা হচ্ছে ফেব্রুয়ারি। যাই হোক, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এখন ফুললি 5 নম্বরের উত্তর দেখবো। দি ফার্স্ট সিজন অফ ইয়ার ইজ সামার, অর্থাৎ বছরের প্রথম ঋতু হলো গ্রীষ্মকাল। তারপরে দি লাস্ট মান্থ অফ ইয়ার ইজ ডিসেম্বর, বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর। আই টাচ মাই হেড, এখানে টাচ হবে, আমার মাথা স্পর্শ করি। তারপরে ডি নম্বর, আই ড্যাশ উইথ মাই টাং, তাহলে আই টেস্ট উইথ মাই টাং, জিভ দিয়ে স্বাদ নেই। দি কালার অফ সানফ্লাওয়ার ইজ ইয়েলো, সূর্যমুখী রং হলুদ। দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডেজ ইজ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে 30 বা 31 দিনেতে হয়। তাহলে আমরা সমস্ত প্রশ্নের উত্তরে দেখে নিলাম। এরপরের প্রশ্ন, রাইট দি নেক্সট লাইন অফ দি রিম, যেমন একটা কবিতার ওয়াটারমেলন, তো ওয়াটারমেলন কবিতা একটু দেখে আসি। এই দেখো, ওয়াটারমেলন, হ্যাঁ, এর পরের লাইনটা হচ্ছে রোলিং ডাউন দি স্ট্রিট, অর্থাৎ এই লাইনটা লিখে দিলেই নম্বর পেয়ে যাবে। তারপর সুন্দর করে ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট, তারপরে আই পুট ইন মাই ওয়েগন অ্যান্ড টুক হিম হোম, আই হোপ হি লাইকড ইট অ্যান্ড উড নট রাইট টু রুম, অর্থাৎ এগুলি ভালো করে মুখস্থ করবে, সুন্দর করে না দেখে লিখবে। তাহলে আমার প্রথম লাইন বলেছিল ওয়াটারমেলন, যেটা তরমুজ। নেক্সট লাইনটা লিখে হবে রোলিং ডাউন দি স্ট্রিট, অর্থাৎ এই লাইনটা তোমাদের না দেখে লিখতে হবে, কাজে মুখস্থ করতে হবে। ROLLING রোলিং ডাউন দি স্ট্রিট। 6 নম্বর হয়ে গেল, রাস্তায় গড়িয়ে যাচ্ছে। এরপর আমরা 7 নম্বর দেখব, ফিল ইন দি ব্ল্যাঙ্ক কারেক্টলি দি নেম অফ সিজন, তাই হোয়াইট ক্লাউড লাইট রেইন, সাদা মেঘ এবং হালকা বৃষ্টি, তাহলে এটা কি আর্লি অটম, অর্থাৎ এটা হবে আর্লি অটম। এরপরে সাদা মেঘ, হালকা বৃষ্টি শরৎকাল যেটা। তারপরে ভেরি হট ড্রাই পন্ড, এটা হচ্ছে সামার, অর্থাৎ খুব গরম শুকনো পুকুর, এটা হচ্ছে গ্রীষ্মকাল। এরপরের প্রশ্ন হচ্ছে রাইট দি নেম অফ ট্রু ফ্রুটস। 8 নম্বর, দুইটা ফলের নাম বলতে বলছে। দুটো ফলের নাম কি, একটা হচ্ছে ম্যাঙ্গো, একটা আপেল। ম্যাঙ্গো মানে আম, আপেল মানে আপেলেই। এরপর আমরা চলে যাব সর্বশেষ 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বর, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, এটা কি এবং এটা কি। তা প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবডোমেন, পেট, আর পরেরটা হচ্ছে হাউসওয়াইফ মানে গৃহবধূ। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।